ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বর্তমান দেখবেন জমির অনেক প্লট নাম্বার বা দাগ আরএস পর্চাতে রয়েছে, কিন্তু সে প্লটগুলো এলআর রেকর্ডে চেক করলে রেকর্ড নট ফাউন্ড দেখা যায় বা সে প্লটগুলোর তথ্য কোনো পাওয়া যায় না। জমির সে প্লটগুলো ভ্যাস্ট না হয়ে থাকলে কম্পিউটারাইজ বা এলআর রেকর্ডে তুলতে চাইলে কিভাবে আবেদন করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য প্রথমে আপনাকে সেই প্লটের আরএস পর্চাটা বের করতে হবে। তো দেখুন, যে প্লটের আমার সমস্যা রয়েছে সেই প্লটের আরএস পর্চাটাই কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখুন, সেই আরএস পর্চার এটা হচ্ছে কিন্তু প্রথম পেজ এবং 2 নম্বর পেজে দেখুন সেই প্লটগুলো কিন্তু রয়েছে। এখানে দেখুন উপরে দেওয়া আছে হাল দাগ নম্বর এবং এই ধারে দেখুন দেওয়া আছে সাবেক দাগ, অর্থাৎ এগুলো হচ্ছে সাবেক দাগ এবং এগুলো হচ্ছে হাল দাগ, অর্থাৎ কোন সাবেক থেকে কোন হাল উৎপন্ন হয়েছে সেটাও কিন্তু আপনারা সেই আরএস পর্চাতে পেয়ে যাবেন। এবং আরএস পর্চা কিভাবে দেখবেন বা আরএস পর্চা কিভাবে বের করতে হয় এবং সেই প্রসেসটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশন থেকে আপনারা সেসব ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখুন, এই আরএস পর্চার এগুলো হচ্ছে সাবেক দাগ এবং এই সাবেকের হাল কত সেটা কিন্তু এপারে দেখুন দেওয়া আছে। এখানে উপরে রয়েছে 884, হাল দাগ হচ্ছে 5378। এভাবে কিন্তু প্রত্যেকটি প্লটের বা প্রত্যেকটি হাল দাগেরই কিন্তু সাবেক দাগ দেওয়া থাকে, সেটা আপনারা আরএস পর্চাটাতে আপনাদেরও পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনাদেরকেও সেই আরএস পর্চাটা বের করতে হবে, অর্থাৎ কোন কোন প্লটগুলোর আপনার সমস্যা রয়েছে সেই প্লটের আরএস পর্চাটা প্রথম বের করতে হবে এবং তারপর আপনাকে একটা বংশ পঞ্জিকা নিতে হবে, অর্থাৎ আরএস পর্চাটাতে যে ব্যক্তির নাম রয়েছে তার সাথে আপনাদের সম্পর্ক কি, তার জন্য অবশ্যই আপনাকে একটি বংশ পঞ্জিকা সংগ্রহ করতে হবে এবং তার সাথে আপনারা যদি পারেন তাহলে এভাবে কিন্তু আরএস ম্যাপও একটা সংগ্রহ করে নিতে পারেন। যদি কারো কাছ থেকে আপনারা এভাবে যদি আরএস মৌজা ম্যাপ পেয়ে থাকেন তাহলে সেটাও আপনারা সেই আবেদনটার সঙ্গে সাবমিট করতে পারেন এবং তার সাথে আবেদনকারীর আধার কার্ডের কপিও আপনারা আবেদনটার সঙ্গে দিতে হবে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনাদের যে যে ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস নিয়ে আপনারা সেই আবেদনটি করবেন। তো আমার যে যে ডকুমেন্টস প্রয়োজন সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি। এরপর সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করার পর একটি সাদা পেজের উপর আপনাকে একটি আবেদন লিখতে হবে। তো আবেদনটি আপনারা কিভাবে লিখবেন, তবে আপনারা সাদা পেজ নেবেন এবং উপরে লিখবেন টু দি বিএলআরও, আপনার বিএলআর অফিসের নামটা দিয়ে দেবেন। তারপর সাবজেক্ট বা বিষয়টিতে লিখবেন রায়তি সম্পত্তি এলআর কম্পিউটার পর্চায় রেকর্ড করার জন্য আবেদন এবং তারপর লিখবেন মহাশয় আমাদের বিনীত নিবেদন এই যে আমরা গ্রাম, তারপর গ্রামের নামটা দিবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে থানার নামটা দিবেন এবং এর স্থায়ী বাসিন্দা এবং তারপরে প্রাতে লিখবেন মহাশয় আপনার মৌজার নামটা দিবেন, তারপরে আপনার মৌজার জেল কত সেই জেল নাম্বারটা দিবেন এবং তারপর লিখবেন আরএস খতিয়ান নম্বর যত হবে সেটা দিয়ে। তো দেখুন আমার এই আরএস খতিয়ান নম্বরটা হচ্ছে 1039টি। আপনাদের যে যে প্লটগুলো সমস্যা সেই প্লট নাম্বারটা দিয়ে দিবেন এবং প্লট নাম্বারটা দেওয়ার পর লিখবেন এই হাল দাগগুলো আরএস মাপে আমাদের নামে রেকর্ড আছে, কিন্তু এলআর কম্পিউটার রেকর্ডে উক্ত হাল দাগগুলোর কোনো রেকর্ড করা হয়নি, অথচ আমরা এই প্লটগুলোতে অংশের অংশ দখল করে আছি ও চাষবাসও করে আসছি। তাই মহাশয়ের নিকট আমাদের সবিনয় প্রার্থনা যাহাতে উক্ত দাগগুলো আরএস রেকর্ড মোতাবেক এবং সরজমিন তদন্ত করে এলআর কম্পিউটার পর্চায় অংশের অংশ তোলা হয় তাহার জন্য সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। তারপর আপনারা এখানে আরেকটা প্যারা দিতে পারেন এবং সেই প্যারাতে আপনারা লিখতে পারেন প্রকাশ থাকে যে এই আবেদন পত্রের সাথে আরএস পর্চার জেরক্স কপি যুক্ত করিলাম, অর্থাৎ আপনি কি কি এই আবেদনটার সাথে ডকুমেন্টস দিবেন। তো আপনারা যে যে ডকুমেন্টস দিবে সেই বিষয়টি কিন্তু আপনারা এই পরের প্যারাতে লিখে দিবেন এবং তারপর ডান সাইডে লিখবেন ইতি, অর্থাৎ যে যে আবেদন করছে সেই আবেদনের নাম ঠিকানা সম্পূর্ণভাবে আপনাকে এভাবে কিন্তু ফিল আপ করে দিতে হবে এবং তার বাঁ সাইডে আপনাকে তফসিল দিতে হয়, যেভাবে কিন্তু দলিলের ক্ষেত্রে তফসিল দেওয়া থাকে সেভাবে কিন্তু আপনাকে এই মিসকেস আবেদনের ক্ষেত্রেও একটি কিন্তু তফসিল লিখতে হয় এবং সেই তফসিলটাতে লিখবেন মৌজার নাম দিয়ে দেবেন এবং মৌজার জেড নম্বর, তারপর আরএস খতিয়ান নম্বরটা যত হবে সেটা আপনাদের দিয়ে দিবেন এবং তারপর আপনাদের যে যে হাল দাগ বা প্লটের আপনার সমস্যা সেই প্লট নাম্বারটা এভাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এবং সেই প্লটের টোটাল পরিমাণ কত সেই পরিমাণটা আপনারা দিয়ে দিবেন। এভাবে সম্পূর্ণ আবেদনটি লেখার পর একটি 10 টাকার কোড ফি আপনাকে দিতে হবে এবং সেই কোড ফিটা দেওয়ার পর আপনারা সেই কপিটা এক কপি জেরক্স করবেন এবং যে কপিটাতে আপনারা আবেদনটি লিখলেন সেই আবেদনটার সাথে যে যে ডকুমেন্টস আপনাদেরকে জানালাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু স্টেপলার
দিতে হবে। যে যে আবেদন করছে তাদের সকলেরই কিন্তু আধার কার্ডের জেরক্সও আপনার সেই আবেদনটার সাথে দিতে হবে। এভাবে সমস্ত ডকুমেন্টস একসাথে স্টেপলার করার পর আপনাদের বিএলআরও অফিসে যেখানে রিসিভ সেকশন থাকবে সেখানে গিয়ে আপনারা সেটা জমা করবেন, এবং জমা করলে আপনি যে কপিটাতে জেরক্স করেছিলেন সেটাতে কিন্তু রিসিভ করে দিবেন, এবং সেটাতে দেখবেন এভাবে কিন্তু স্ট্যাম্প দিয়ে রিসিভ করে দিবেন। এবং সেই আবেদনের রিসিভ কপিটা পাওয়ার পর আপনাকে নিয়মিত কিন্তু আপনার বিএলআর অফিসে যোগাযোগ রাখতে হবে। এবং আগের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে যে কোনো মিসকেসের ক্ষেত্রে অফিসে আপনাকে সেই আবেদনের রিসিভ কপিটি নিয়ে নিয়মিত কিন্তু যোগাযোগ আপনাকে রাখতে হবে। এবং অফিসে যদি আপনার নিয়মিত যোগাযোগ না করে থাকেন তাহলে কিন্তু এসব সমস্যার সমাধান করা খুবই কঠিন। তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের যে রিসিভ কপি দেওয়া হবে সেই রিসিভ কপিটা নিয়ে নিয়মিত কিন্তু আপনারা আপনাদের বিএলআর অফিসে যোগাযোগ রাখবেন। এভাবে কিন্তু আপনারা সেই রিসিভ কপিটা পাওয়ার পর নিয়মিত যোগাযোগ করলে আপনার রিসিভ সেকশন থেকে আপনাদের এই রিসিভ কপিটাতে একটি ডকেট নাম্বার দিয়ে দিবেন। ডকেট নাম্বার পাওয়ার পর আপনার যে যে প্লটের সমস্যা রয়েছিল সেই প্লটগুলোতে আরআই সাহেব ইনকোয়ারি করবে, সরজমিন তদন্ত করতে যাবে, সেদিন অবশ্যই আপনাকে জানানো হবে। এবং আরআই সাহেব আপনার জমিটাতে দেখবে হ্যাঁ যে সত্যিকারে এই ব্যক্তি দখলও রয়েছে এবং চাষবাসও করে, এবং সেই যেভাবে আপনি জমিটাতে পজিশন থাকবে সেভাবে কিন্তু ওনারাও একটি আরআই রিপোর্ট লিখবেন এবং সেই রিপোর্টটা বিএলআর সাহেবকে দিয়ে দিবেন। এবং সেই রিপোর্টটা বিএলআর সাহেব পাওয়ার পর আপনাকে শুনানির বা হিয়ারিং ডেটের জন্য কিন্তু আপনাকে ডেট দেওয়া হবে, অর্থাৎ কত তারিখে আপনার শুনানি বা হিয়ারিং ডেট থাকবে সেটা কিন্তু আপনাকে জানানো হবে। এবং যেদিন হিয়ারিং বা শুনানির ডেট থাকবে সেই দিন অবশ্যই আপনাকে আপনাদের বিএলআর অফিসে উপস্থিত থাকতে হবে। এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় ডিএলআর অফিস থেকেও আপনাকে অর্ডার নিয়ে আসতে হয়। যদি সেটা করতে হয় তো অবশ্যই আপনাকে সেখানকার বিএলআর সাহেব আপনাকে জানিয়ে দেবেন। এবং যদি সেসব প্লটগুলো ভেস্ট হয়েছে সেটা কিন্তু আপনারাকে সেখানে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনাদের সেই হিয়ারিং বা শুনানির তারিখে আপনাদের যেসব ডকুমেন্টস দিয়ে আপনারা সাবমিট করেছিলেন অরিজিনাল ডকুমেন্টস সেখানকার বিএলআর সাহেব ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার পর আপনাদের সে যে সমস্যা নিয়ে আপনারা আবেদনটা করেছিলেন সেই সমস্যার সমাধান দেখবেন খুব শীঘ্রই সেখানকার অফিসার আপনাদের করে দিবেন। অর্থাৎ সে যেসব প্লটগুলো দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই প্লটগুলো দেখুন এলআর রেকর্ডে কিন্তু চলে আসবে। তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এভাবে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আপনার নিয়মিত অফিসে যোগাযোগ না করে থাকেন তাহলে কিন্তু সেই সমাধান খুবই কঠিন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।